স্পোর্টস অ্যারেনায় আপনাদের সকলকে স্বাগত। আপনারা যদি কলকাতা ফুটবল ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য। তো প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও সবচেয়ে আগে পাওয়ার জন্য। তো কালকে ছিল হচ্ছে আই লিগ ভার্সেস এআইএফএফ। মানে সবাই জানো যে আই লিগে মানে আইএসএল যে রেলিগেশন প্রমোশন, এটা প্রমোশন তো আই লিগ থেকে করে দিয়েছে, কিন্তু আইএসএল থেকে কোনো রেলিগেশন করেনি, তাই নিয়ে কেস ছিল। কিন্তু কালকে সেটার ফয়সলা হয়নি। তো সেটা হবে 27 আগস্ট। মানে তোমরা 27 আগস্ট সেই ফসলাটা পেয়ে যেতে পারো। তো তারপরে যদি তোমার খবর থাকে সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের সাথে খেলা রয়েছে আলতা আসেরের। তো আজ এফসি মানে এসিএল 2 এর কোয়ালিফাইং ম্যাচ। তো সন্ধ্যে 7টা থেকে ম্যাচটা। অনেক ফুটবল ফ্যানরা ভাবছো এই ম্যাচটা কী করে দেখবে। তো ম্যাচটা দেখার জন্য কিছু করতে হবে না, তোমরা ইউটিউবটা খুলবে, তো 24 ঘন্টা বলে সার্চ করবে। তো একটা বাংলা চ্যানেল আসবে, সেই বাংলা চ্যানেলটায় মানে সেখানে লাইভ হবে এই ম্যাচটা। যেখানে মানে সিএফএল ম্যাচটা দেখছো সবাই, সেখানেই হবে। তো আজকের ম্যাচের লাইভ টেলিকাস্ট। তো সন্ধ্যে 7টা থেকে তোমরা ফ্রিতে দেখতে হবে খেলাটা। তো সেখানে ফ্রিতে স্ট্রিমিং করা হবে। তো তারপরে যদি বলা হয় যে কোচ কার্লোস কোয়াড্রাসের মাস্টার মাইন্ডদের টিমটা কেমন হতে পারে, তো আমি মানে টিমটা সাজিয়েছি 4-2-3-1 ফরমেশনে। তো এমনটাই সবারই মতো হতে পারে। তো টিমটা কেমন হবে, তো গোলকে সবাই যেন সুখেন গিল। তো গোলকিপার সে থাকবে, এবং আপফ্রন্ট মানে যে ডিফেন্সিভ লাইন আপে যে 4 জন থাকবে, তো 2 সেন্টার ব্যাক থাকবে লালচুঙ্গা এবং হিজাজি মেহের, এবং রাইট ব্যাকে থাকবে মোহাম্মদ রাকিব, এবং লেফট ব্যাকে থাকবে মার্ক জনসন পুইয়া। তো 2 জন ডিফেন্সিভ মিডফিল্ড দিয়ে মানে সাজাতে পারে দল। তো 2 জন মিডফিল্ড হলো সৌভিক চক্রবর্তী এবং সোল ক্রিস্পো। তো 3 জন আপফ্রন্টে, একজন লেফট উইঙ্গার, রাইট উইঙ্গার এবং অ্যাটাকিং মিডফিল্ডার। তো রাইট উইঙ্গে থাকতে পারে হচ্ছে নৈরম মহেশ, লেফট উইঙ্গে থাকতে পারে নন্দকুমার, এবং অ্যাটাকিং মিড হিসেবে কাজ করতে পারে মাহাদি তালাল। এবং যে বক্স স্ট্রাইকার সেখানে দিমিত্রিয়াস দিয়ামান্ত্রাকোস থাকতে পারে, কিংবা ডেভিডও থাকতে পারে। কারণ বলা হচ্ছে দিমিত্রিয়াস দিয়ামান্ত্রাকোসের মানে একটু চোট রয়েছে, এবং তার সাথে ক্লেটন সিলভারও চোট রয়েছে এবং জিক্সনের চোট রয়েছে। সেজন্য এই 3 জন মানে ফার্স্ট ইলেভেনে না থাকলেও বেঞ্চে থাকতে পারে এমনটা আশা করা যাচ্ছে। এবং তোমরা বলতে পারো নন্দকুমারের জায়গায় পিবি বিষ্ণুদেও স্টার্ট করাতে পারে কোচ কার্লোস কোয়াড্রেট। তো দেখা যাক এই ম্যাচটা জিততে পারে কিনা ইস্টবেঙ্গল। জিতলে এসিএল 2 এর গ্রুপ স্টেজে কোয়ালিফাই করবে, না হলে এজিসিএল এর গ্রুপ স্টেজে তারা চলে যাবে। সেখানে মানে থার্ড টায়ার এজিসিএল খেলবে। না হলে যদি জিতে যায় তাহলে এসিএল 2 এর গ্রুপ স্টেজে তারা খেলবে। দেখা যাক তারা জিততে পারে কিনা এই ম্যাচ। টিম সম্পর্কে ধারণা করতে গেলে তোমরা এখানে দেখতে পাচ্ছ টিমটা এমনই হবে। তো হয়তো মানে তুমি যেখানে দিমিত্রিয়াস জায়গায় ডেভিডকে করে নিলে, তো টিমটা অন্যরকম হতে পারে। তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো ভিডিও এখানে শেষ করবো, দেখা হবে পরবর্তী যে কোনো পর্বে।